আসসালামু আলাইকুম। প্রবাসীদের রামাদান মোবারক। রমজান মাস প্রবাসীদের কিভাবে কাটে? আমার মতো যারা অমুসলিম দেশে থাকে, প্রথমত কণ্ঠস্বরটা একটু অন্যরকম লাগতেছে, কারণ সর্দি, জ্বর। তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, বাংলাদেশে প্রতিটা বাড়িতে রমজান মাসের প্রথম রমজানটা কিভাবে শুরু হয়, যে আগামীকাল রোজা থাকতে হবে, সেহরি করতে হবে, সেহরি খাইতে হবে, ইফতার করতে হবে। এর জন্য একটা মানে আনন্দমুখর পরিবেশ, উৎফুল্ল। চারদিকে দেখা যাচ্ছে যে রমজান রমজান একটা ভাব। প্রতিটা মসজিদে কোরআন তেলাওয়াত হয়, ইসলামিক গজল হয়, গান হয়, ইসলামিক গান, এই টাইপের। মানে রামাদান মাস আসলে অন্যরকম একটা দেখা যাচ্ছে চারদিকে আনাগোনা। আবার দেখা যাচ্ছে যে রোজা থাকুক আর না থাকুক, কিন্তু প্রতিটা পরিবারে, প্রতিটা ফ্যামিলিতে একটা প্রস্তুতি হিসাবে কেনাকাটা হয়, বাজার করা হয়, মাছ কেনা হোক, মানে বিভিন্ন পরিবারের আর্থিক অবস্থা অনুযায়ী মাছ, গোস্ত, এই ধরনের একটা প্রিপারেশন থাকে, রান্না বান্না সব কিছু থেকে শুরু করে। কিন্তু আমাদের মতো, মানে আমার মতো যে সমস্ত মানুষ প্রবাসে আছে, তাদের ক্ষেত্রে দেখেন, আজকে আলহামদুলিল্লাহ এসে তারাবি নামাজ পড়লাম একা রুমে। এখান থেকে মসজিদে যাইতে মোটামুটি সাইকেল নিয়ে 10 মিনিট লাগবে। এছাড়া যারা অনেকেই তো আছে যাদের যাতায়াত করতে, মসজিদে যাতায়াত করতে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত লাগে, এইরকম আছে অনেক ভাই। আমি যদিও বা মসজিদের থেকে এখান থেকে মোটামুটি পাশাপাশি বলা চলে আছি আলহামদুলিল্লাহ। আমি চাইলে যাইতে পারবো, কিন্তু গলা একটু সমস্যার জন্য, সর্দি জ্বরের জন্য যাই নাই। অনেকেই তো 1-2 ঘন্টা দূরত্বে থাকে। তো আমরা তো চাইলেও মসজিদে যাইতে পারি না, রুমের ভিতরে নামাজ পড়ি। নামাজ পড়ি মানে মনের ভিতর ওই রকম কোনো আনন্দ থাকে না, যে মুসলিম মুসলিম ভাই 10টা থাকলে একটা অন্যরকম থাকে। সেহরির সময় আমাদের এলাকায় মস- মসজিদে মসজিদে ডাকা হয়। এছাড়া গ্রামে পাড়া মহল্লায় মাইক নিয়ে বের হয়, ডাকাডাকি করা হয়। মানে পাশের এই বাড়ি থেকে পাশের বাড়িতে, এই কিরে কি খবর, উঠছিস কিনা, সেহরি খাইতে উঠছিস কিনা। কিন্তু আমাদের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। এই যে কালকে ইনশাল্লাহ রোজা থাকবো, সেহরির সময় আমাদের সম্পর্কটা কি, এলাম এলাম বাজবে, উঠে তাড়াহুড়া করে সেহরি খাইলাম, খায় দায় আবার শুয়ে পড়লাম, পরে আবার 1-1.5 ঘন্টা পর উঠে ডিরেক্ট ডিউটিতে। এরা তো রমজান রামাদান এগুলা তো রোজা এগুলা বোঝে না। আমাদের ডিউটি করতে হবে, মাস্ট বি। ডিউটিতে যদি অনেক কোম্পানি আছে এরকম শুনছি, যদি কেউ রোজা থাকে মুসলিমদেরকে, তাহলে হয়তো বাদে আছে যে কাজ করতে পারবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা থেকে তাদের কোম্পানি থেকে বের করে দেয়, মানে কাজে নেই না। এরকম এক ভাই হয়েছে যে রমজান মাসে আসছে, ও রোজা থাকা দেখে ওকে কোম্পানি থেকে বের করে দিছে, মানে কোম্পানিতে ছাইরা দিছে। তো এইরকম হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখেন, এটাই হলো বাস্তবতা, যে সারাদিন ডিউটি করব। আবার ইফতারের সময় আমার মনে আছে যে গত রমজানে ইফতারের সময় এদিকে আমি কাজ করতেছি, সামনে আমার হচ্ছে সিনিয়র বস। আমি ইফতার করবো না কি করব, কাজটা কমপ্লিট করে পকেট থেকে খেজুর বের করে মুখে দিলাম, অথবা পানি সাইডে ছিল, পানি খায় ইফতার করলাম। এই এই হচ্ছে আমাদের প্রবাসীদের রমজান মাস, এইভাবেই চলে। কিন্তু বাংলাদেশে আরেক কিছু হয় হোক না হয় না হোক, একটা মুসলিমদের যে একটা আনন্দ এটা থাকে। কিন্তু আমরা যারা প্রবাসে থাকি, মালয়েশিয়া, দুবাই, সৌদি, এগুলো মুসলিম কান্ট্রি, এগুলোর হিসাব আলাদা। কিন্তু এই যে দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, এই টাইপের অন্যান্য যে দেশগুলো, যেগুলোতে মুসলিমের সংখ্যা একদম কম, কোম্পানিতে ভাই ব্রাদার নেই, এই দেশগুলোতে একটু কষ্টকর, খারাপ লাগে। ঈদ তো, আমরা ঈদের দিন অনেকেই দেখা যাচ্ছে কোম্পানিতে থেকে যায়, নামাজ পড়ে আসে। ঈদের নামাজ পড়ে ভোরবেলা হয়, 7টার দিকে হয়, 6টার দিকে হয়, 9টার দিকে হয়, 8টার দিকে হয়। তো এইরকম কয়েকটা স্টেপে হয়। তো প্রথম জামাতে অনেকে যায় নামাজ পড়ে আসে 7টার দিকে, সালাত আদায় করে আসে। অনেকে দেখা যাচ্ছে 8টার দিকে। এইরকম যাদের ছুটি একদমই পায় না, তারা, আমিও আসছি এইরকম 7টার দিকে নামাজ পড়ে আসে, এদিকে আবার ডিউটি করতেছি। তো এই হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ, রমজান। বিষয়গুলো একটু খারাপ লাগতেছিল, ভাবলাম যে কিছু বলি একটু, এই জন্য আর কি। আজকে এই যে ঘুমাবো, রেলামের সাথে উঠবো, শিহরি করে আবার শুয়ে পড়বো। ঘুম কম বেশি হয় হোক, যা হয় যা হোক হোক। আবার দেখা যাচ্ছে যে উঠে ডিউটি করে আসবো, ডিউটির সময় তো মনে হয় যে ইফতার। এর মধ্যে কষ্ট মষ্ট যা আছে জীবনে, মূলত কোরিয়াতে যারা আছে সবাই তো দ্রুত কাজ করে, পারলি পারলি দ্রুত কাজ করে, কোনো ছাড় নাই। যদি স্যারের কথা শুনে, তাহলে কোরিয়ানদের প্রতি কিংবা কোম্পানির মালিক কিংবা সিনিয়ররা আমাদের প্রতি একটা ভ্রান্ত দৃষ্টি
দৃষ্টান্ত স্থাপন করে, ভ্রান্ত চিন্তা ভাবনা হয় যে এরা কাজ করতে পারবে কিনা, মুসলিম আসলে খারাপ। এই জন্য অনেক সময় আমরা চাইলেও বলতে পারি না। এই হচ্ছে আমাদের প্রবাসীদের রোজা, রামাদান। সকলে ভালো থাকবেন, রোজা থাকবেন। রামাদান মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।